Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইউনিভার্সিটি থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কীভাবে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশানে চলে যাচ্ছি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এর নিচে অ্যাড্রেসটা দেওয়া আছে। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 15 মে 2025-এ। নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফর রিসার্চ অ্যাসিস্ট্যান্টস ফর দ্য ইউনিভার্সিটি রিসার্চ প্রজেক্টস ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025-26। দ্য ইউনিভার্সিটি ইনভাইটস অ্যাপ্লিকেশনস from the eligible candidates of Indian national for the post of research assistants purely on temporary basis for the following university research projects of রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি উইদিন 5th June 2025। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে 15 জুন 2025-এর মধ্যে। এবার আমরা দেখে নিচ্ছি কোন কোন ডিপার্টমেন্ট থেকে এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং আদার ডিটেলসগুলো। ফার্স্ট কিন্তু ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি থেকে এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। ফার্স্ট কিন্তু টাইটেল অফ দ্য প্রজেক্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে টাইটেল অফ দ্য প্রজেক্ট ভালো করে একটু দেখে নেবেন। প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের নাম দেওয়া আছে। টেনার অফ এনগেজমেন্ট 6 মান্থস, অর্থাৎ এখানে কিন্তু এই 6 মান্থসের জন্য এই রিক্রুটমেন্ট করা হচ্ছে। তারপর কিন্তু স্যালারিটা বলে দেওয়া হয়েছে 8,000 টাকা করে কিন্তু আপনারা পার মান্থ স্যালারি পাবেন এবং নাম্বার অফ পোস্ট কিন্তু 1। একটা কিন্তু সিট আছে এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থেকে বেঙ্গলি ডিপার্টমেন্টের মধ্যে। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ফার্স্ট কিন্তু এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশান দেওয়া আছে। আপনারা যদি বেঙ্গলিতে মাস্টার ডিগ্রি করে থাকেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন এবং সঙ্গে যদি 55% মার্কস থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST OBC এবং PWD আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন আরও একটা ডিজায়ারেবল কোয়ালিফিকেশান দেওয়া আছে। যদি আপনারা বেঙ্গলিতে নেট সেট কোয়ালিফাই করে থাকেন বা আপনাদের যদি কম্পিউটার অপারেশন সম্পর্কে নলেজ থাকে, টাইপিং বা ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা এখানে প্রেফারেন্স পাবেন। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকেও কিন্তু এখানে এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। ফার্স্ট কিন্তু টাইটেল অফ দ্য প্রজেক্ট দেওয়া আছে, প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের নাম দেওয়া আছে, টেনার অফ এনগেজমেন্ট 6 মান্থস, স্যালারিটা কিন্তু বলে দেওয়া হয়েছে, নাম্বার অফ পোস্ট 1। এসেনশিয়াল কোয়ালিফিকেশান আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, ইংলিশে 55% মার্কস পেতে হবে। নেক্সট দেখুন ডিজায়ারেবল কোয়ালিফিকেশান দেওয়া আছে ওই আগের মতোই কিন্তু নেট সেট কোয়ালিফাই থাকলে কিন্তু আপনারা প্রেফারেন্স পাবেন বা কম্পিউটার অপারেশন সম্পর্কে নলেজ থাকলে বা ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনারা এখানে প্রেফারেন্স কিন্তু পাবেন। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে কিন্তু আরও একটা সিট আছে। টাইটেল অফ দ্য প্রজেক্ট দেওয়া আছে, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, টেনার অফ এনগেজমেন্ট, স্যালারি, নাম্বার অফ পোস্ট 1, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ডিজায়ারেবল কোয়ালিফিকেশান। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স থেকেও কিন্তু এখানে এই ফিল্ড ইনভেস্টিগেটর রিক্রুটমেন্ট করা হচ্ছে। টাইটেল অফ দ্য প্রজেক্ট দেওয়া আছে, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, টেনার অফ দ্য এনগেজমেন্ট 6 মান্থস, স্যালারি পার মান্থ 8,000 টাকা করে। নেক্সট দেখুন নাম্বার অফ পোস্ট 1, এসেনশিয়াল কোয়ালিফিকেশান MA or MSc ইন ইকোনমিক্স উইথ মিনিমাম 55% মার্কস। SC ST OBC PWD এদের জন্য কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ডিজায়ারেবল নেট অর সেট ইন ইকোনমিক্স, নলেজ ইন কম্পিউটার অপারেশন, টাইপিং অ্যান্ড ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ সংস্কৃত থেকেও এখানে কিন্তু এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। টাইটেল অফ দ্য প্রজেক্ট দেওয়া আছে, প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের নাম দেওয়া আছে, টেনার অফ এনগেজমেন্ট, স্যালারি, নাম্বার অফ পোস্ট 1, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ডিপার্টমেন্ট অফ সংস্কৃত থেকে কিন্তু আরও একটা এখানে সিট দেওয়া আছে। টাইটেল অফ দ্য প্রজেক্ট দেওয়া আছে, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, টেনার, স্যালারি, নাম্বার অফ পোস্ট 1,
এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান। নেক্সট দেখুন স্কুল অফ ভেদিক স্টাডিজ, এখান থেকেও কিন্তু এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। টাইটেল অফ দ্য প্রজেক্ট প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, টেনার অফ এনগেজমেন্ট, স্যালারি, নাম্বার অফ পোস্ট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান। নেক্সট ডিপার্টমেন্ট অফ হিন্দি, হিন্দি থেকে এখানে এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। টাইটেল অফ দ্য প্রজেক্ট দেওয়া আছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, টেনার, স্যালারি, নাম্বার অফ পোস্ট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশান দেওয়া আছে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ ড্রামা, ড্রামা থেকেও এখানে এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। টাইটেল অফ দ্য প্রজেক্ট দেওয়া আছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, টেনার অফ এনগেজমেন্ট, স্যালারি, নাম্বার অফ পোস্ট 1, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ডিজায়ারেবল কোয়ালিফিকেশান। নেক্সট দেখুন এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে টোটাল 9টা ডিপার্টমেন্ট থেকে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন লাস্ট ডেট অফ সাবমিশন, দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ ডুয়ালি ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাট দ্য ডেভেলপমেন্ট অফিস অফ দ্য ইউনিভার্সিটি, এবং এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে অফ 5th জুন 2025। অর্থাৎ আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করে 5th জুন 2025-এর মধ্যে এই অ্যাড্রেসে সাবমিট করতে হবে। নেক্সট দেখুন অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন। এই নোটিফিকেশানের পরেও কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাটাচ করা আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে কিন্তু সাবমিট করবেন। নেক্সট দেখুন এঙ্গেজমেন্ট কন্ডিশনস, আপনারা যে এখানে এঙ্গেজমেন্ট হবেন তার কিছু কন্ডিশনস দেওয়া আছে, আপনারা এখান থেকে এই কন্ডিশনসগুলো দেখে নিতে পারেন। হাউ টু অ্যাপ্লাই, আপনারা এখান থেকে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, আপনারা কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন, এবং তার সঙ্গে কিন্তু আপনাদেরকে যে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেশান ফি আপনারা কিন্তু ডিমান্ড ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 200 টাকা করে লাগছে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ইট ইজ রিকোয়ার্ড টু অ্যাটাচ এ নন রিফাউন্ডেবল ডিমান্ড ড্রাফট অর পে অর্ডার of ₹200 drawn in favor of Rabindra Bharati University payable at Kolkata with the application form as processing fee। আপনারা বুঝতেই পারছেন, আপনারা কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করে তার রিসিপ্টটা কিন্তু অ্যাটাচ করে সাবমিট করবেন। নেক্সট দেখুন দ্য ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট will have to submit separate application form for each post by attaching a non-refundable demand draft or pay order of ₹200 drawn in favor of Rabindra Bharati University payable at Kolkata with each application form as processing fee। মোর দ্যান ওয়ান সাবজেক্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, শুধুমাত্র আপনাদেরকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে। নেক্সট দেখুন হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম, আপনারা কীভাবে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করবেন ওই বিষয়টা বলা হয়েছে। ফার্স্ট কিন্তু বলা হয়েছে ফর ইচ পোস্ট 5 copies of duly filled in application form, 1 original and 4 photocopies along with 1 set of self-attested photocopies of the mark sheets of all examinations passed, certificates, caste certificates if applicable, net certificates etc. and demand draft or pay order as mentioned above need to submitted the development office, এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে of 5th June 2025 পজিটিভলি। অর্থাৎ আপনাদেরকে কিন্তু 5 copies of duly filled in application form, একটা অরিজিনাল এবং বাকি 4 ফটোকপিস কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে, এবং তার সঙ্গে কিন্তু অল ডকুমেন্টস অ্যাটাচ করবেন, এবং এখানে কিন্তু একটা অ্যাড্রেস বলা হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে বা সাবমিট করতে হবে। নেক্সট দেখুন এই নোটিফিকেশানের সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে, আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন, এবং এর সঙ্গে আপনাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু যে অ্যাড্রেসটা বলা হয়েছে ওই অ্যাড্রেসে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন। এবং এটি ছিল রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিচ্ছি আমরা কোন লিঙ্ক থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম।
প্রথমেই আপনারা গুগল ক্রোমে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.rbu.ac.in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন নোটিশ বলে দেওয়া আছে এবং এখানে যে সেকেন্ড নোটিফিকেশানটি দেওয়া আছে, নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফর দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আন্ডার ইউআরবি 2025-26, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন। এবং এটি ছিল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে কোনো রিক্রুটমেন্ট হলে বা পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।